একজন মানুষ ভুল করে ক্ষুদ্রাকৃতি মানুষের এক অদ্ভুত জগতে পৌঁছে যায়। সেখানে পৌঁছেই দেখে রাজপ্রাসাদে আগুন লেগেছে। প্রাণ বাঁচানো জরুরি, তাই বাধ্য হয়ে সে নিজের প্যান্ট নামিয়ে সেইভাবেই আগুন নেভায়। একবারেই আগুন নিভে যায়। হ্যাঁ, গন্ধটা অবশ্যই ভয়ঙ্কর ছিল, কিন্তু রাজার প্রাণ বেঁচে যায়। এমন সময় রাগী ও বদমেজাজি এক জেনারেল সেখানে হাজির হয়। গালিভার শুধু মাথা ঘোরাতেই ভুলবশত সেই জেনারেলের ওপর গরম শাওয়ার পড়ে যায়। এক ফোঁটাও মিস হয় না। রাজা যখন নিচে আসে, সবাই গালিভারের থেকে দূরে দূরে দাঁড়িয়ে থাকে। দুর্গন্ধ অসহ্য হলেও রাজা রাগ করেন না, বরং গালিভারকে নায়ক ঘোষণা করেন এবং তার সম্মানে ভোজের আয়োজন করেন। গালিভার এক প্লেট ফল তুলে একবারেই মুখে ঢেলে দেয়, কিন্তু ফলগুলো এত ছোট যে তার পেটই ভরে না। তবুও সে বড় বড় কথা বলতে থাকে। দাবি করে তাকে নাকি স্বয়ং ঈশ্বর পাঠিয়েছেন লিলিপুট রক্ষার জন্য। লিলিপুটের মানুষ বিস্মিত হয়ে যায়। সবাই ভাবতে থাকে কিভাবে তার উপকারের প্রতিদান দেবে। পরের দিন রাজা আদেশ দেন সমুদ্র তীরে গালিভারের জন্য একটি দারুণ ভিলা তৈরি করতে। সেই মুহূর্ত থেকে লিলিপুটে গালিভারের জীবন একেবারে সেট। কেউ তার জন্য বিশেষ কফি বানায়, ডজনখানেক মানুষ তার পিঠে উঠে মাসাজ দেয়। এমনকি সে যখন সিনেমা দেখে, হাজারো ক্ষুদ্র মানুষ তার সাথে বসে। সময় গড়ায়, রাজার বিশ্বাস বাড়তে থাকে। সে হিরো মেডেলও পায়, কিন্তু এই সম্মান জেনারেলের গায়ে লাগে। হিংসায় অন্ধ হয়ে জেনারেল গোপনে শত্রু দেশের সঙ্গে হাত মিলিয়ে নেয়। লিলিপুটের নিরাপত্তা বন্ধ করে দেয়, আর শত্রুরা আক্রমণ চালায়। পুরো দেশ সংকটে পড়ে। খবর পেয়ে গালিভার সঙ্গে সঙ্গে সাহায্যের জন্য উঠে দাঁড়ায়। সে রাজার সামনে হাঁটু গেড়ে নির্দেশ চায়, কিন্তু জেনারেল তাকে উপহাস করে, বলে একা শত্রুর মোকাবিলা করার সাহস তার নেই। এ কথা শুনে গালিভার ক্ষেপে যায়। সে নিজের টি-শার্ট আর 48 সাইজের জুতো খুলে নির্ভয়ে সমুদ্রে নামে। শত্রু শিবিরে পৌঁছে সে আক্রমণ না করে শান্তভাবে কথা বলে তাদের ফিরে যেতে বোঝানোর চেষ্টা করে। শত্রু কমান্ডার প্রথমে বিভ্রান্ত হয়, তারপর হাত নাড়তেই অজস্র কামান গালিভারের দিকে ঘুরে যায় এবং গুলি শুরু হয়ে যায়।